কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, গোপালের হুঁশিয়ারি। গোপাল সকাল সকাল পড়ে পড়ে নাক ডেকে ঘুমোচ্ছিল। বেলা গড়িয়েও যায়, ওদিকে গিন্নি এসে সমানেই ডাকে, কি গো, উঠলে? কত বেলা গড়িয়ে গেল, কখন রাজসভায় যাবে? ওঠো বলছি, ওঠো। গোপাল কিছুতেই সাড়া দেয় না, সমানেই পুনরায় নাক ডাকতে থাকে। গোপালের গিন্নি বারবার করে ডাকতে ডাকতে বলে, উঠবে? অমনি শেষ পর্যন্ত গোপাল বলে, গিন্নি উফ, আমায় একটু শান্তিতে শুতেও দেবে না, বলো তো, শোবো না তো কি করব বলো? বলে, তুমি এই খাবে আর ঘুমোবে, তোমার আর কাজ কি আছে শুনি? অলসের মতো বিছানা জড়িয়ে পড়ে থাকা ছাড়া কি আর কোনো কাজ রয়েছে? ওদিকে গোপাল পুনরায় বলে, গিন্নি তুমি আমায় জ্বালাতন করো না, উফ, আমাকে আবার শুতে দাও দেখিনি। পুনরায় আবার শুয়ে পড়ে নাক ডাকতে থাকে। গিন্নি বলে, এইবার তোমাকে দেখাচ্ছি মজা। অমনি এক বালতি জল নিয়ে এসে সোজা গোপালের চোখে মুখে ছুঁড়ে মারে। গোপাল অমনি আচমকা উঠে পড়ে বলে, এ কি করলে গিন্নি? বলে, তুমি কি ভাবছো তোমায় ছেড়ে দেব? গোপাল ভয়ে গামছা নিয়ে ছুট দেয়। ছুটতে ছুটতে অমনি রাস্তায় হাঁটতে হাঁটতে বলে, উফ, আর ভালো লাগছে না, এত ঘুম পাচ্ছে যে কি করি। ওই যে গাছটার তলায় একটু বসে নালে শুয়েই নি। অমনি গাছের গোড়ায় বসে আবার শুয়ে পড়ে নাক ডাকতে থাকে। ওদিকে গুলটে ন্যাপলার পুটিরা মাঠের মধ্যে খেলতে খেলতে বলে, ওই দেখ, দাদু মনে হয় না? দাদু ওখানটায় গাছের তলায় এরকম করে শুয়ে রয়েছে, চল দেখি তো একবার। তারপর ওরা এসে বলে, ও দাদু, দাদু, ও গোপাল দাদু, তুমি কেন এখানটায় শুয়ে রয়েছো? গোপাল তখন হাই তুলে বলে, উফ, জব্বর একটা ঘুম হলো রে, বল তোরা কি বলতে চাইছিস? বলে, গোপাল দাদু, তুমি এইরূপ করে পড়ে পড়ে নাক ডেকে এখানটায় ঘুমোচ্ছ কেন? বলে, কি করি বল, তোদের দিদার জন্য কি আমি বাড়িতে থাকতে পারি না শান্তিতে শুতে পারি বল? ওই আমার পেছনে লেগেই থাকে, তাই এই তো গাছের গোড়ায় বসে বসে ঘুম মেরে নিলাম বল। যাই যাই রে, বেলা গড়িয়ে গেল যে, রাজসভায় যেতে হবে যে, গেলুম। অমনি বলে গোপাল রাজসভার দিকে এগিয়ে যায়। ওদিকে রাজসভা শুরু হতে গোপাল আসছে না দেখে রাজা মশাই বলে, যাই বলো তাই বলো, গোপাল যত অলস হোক না কেন, গোপাল কিন্তু খুব হুঁশিয়ার। ওই শুনে সভাসদরা এমনকি মন্ত্রীমশাই সকলে বলতে থাকে, রাজামশাই আমরাও হুঁশিয়ার। মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমিও খুব হুঁশিয়ার। রাজামশাই বলে, তাহলে একটা কথা বলি শোনো, তোমাদের মধ্যে যদি কেউ হুঁশিয়ারের প্রমাণ দিতে পারো তাহলে তাকে 200 মোহর দেব। সবাই মিলে কেউ বলে আমি হুঁশিয়ার, আর কেউ বলে আমি হুঁশিয়ার, যে যার নিজে নিজে বলতে থাকে আমি হুঁশিয়ার, আমি হুঁশিয়ার বলে। ওদিক অমন সময় গোপালও প্রবেশ করে। অমনি রাজামশাই বলে, কি গোপাল, তোমার আজকে আসতে দেরি হলো যে? গোপাল বলে, রাজামশাই কি করি বলুন, আমার এই চোখ দুটোই হচ্ছে এর জন্য দায়ী রাজামশাই, কিছুতেই চোখ দুটো শুনেই না, সব সময় বন্ধ হয়ে যায়। বলে, বুঝেছি বুঝেছি গোপাল, বসো তুমি বসো। গোপাল, এখানে আমি একটা আলোচনা করছিলাম যে সব থেকে হুঁশিয়ার কে? গোপাল বলে, রাজামশাই সব থেকে হুঁশিয়ার তো আমি, কারণ আমি চোখ কান বন্ধ রেখে যে কাজটা করতে পারবো সকলে সেটা করতে পারবে না। মন্ত্রী মশাই বলে, গোপাল আর কি পারবে রাজামশাই, গোপালের ওই বড় বড় বাতলিং, ও শুধু খাবে আর ঘুমোবে। গোপাল বলে, তাহলে আপনি কি ভাবছেন আমি করে দেখাতে পারবো না? রাজামশাই বলে, বেশ, আচ্ছা গোপাল, তুমি যে বললে তুমি চোখ কান বন্ধ রেখে তোমার হুঁশিয়ারির প্রমাণ দিতে পারবে, তাহলে তুমি কালকের মধ্যে তোমার চোখ কান বন্ধ রেখে কেমন করে তুমি হুঁশিয়ারির প্রমাণ দিতে পারো তাহলে তুমি প্রমাণ দিয়ে দেখাও, আর তাতে যদি তুমি জিতে যাও তাহলে তুমি 200 মোহর পাবে, আর যদি না যেত তাহলে তোমার 200 মোহর তো যাবেই, সঙ্গে তোমার বেতনের অর্ধেক বেতন কেটে নেওয়া হবে। বলে, তাহলে রাজামশাই, তাহলে কি আমি এখন চলে যাই? বলে, হ্যাঁ বেশ, তুমি তাহলে এখন এসো। তারপর গোপাল চলে যায়। তারপর রাজামশাই বলে, তাহলে সভাসদ সকলে তোমরা এবার একটা কাজ করো,
গোপাল তো হুঁশিয়ারির প্রমাণ দেবে, আর তোমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে গোপাল হুঁশিয়ারির প্রমাণ দেওয়ার জন্য কি পরিকল্পনা করছে, আর ওই পরিকল্পনায় জল ঢেলে দিতে হবে যাতে গোপাল এই হুঁশিয়ারির প্রমাণ না দিতে পারে। তাহলে পরে গোপালকে আমরা সকলে মিলে জব্দ করতে পারবো। বলে, হ্যাঁ রাজা মশাই, তাহলে আমরা গোপালের পিছু নিই। তারপর গোপাল বাড়ি যেতে না যেতে সভাসদ সকলে গোপালের পিছনে। গোপাল বাড়ি ঢুকতেই অমনি গোপালের গিন্নি বলে, কি গো, তোমার এখন আসার সময় হলো? বলে, হ্যাঁ গিন্নি, বলো বলো কি করবো বলো। বলে, যাও, বাজার তো একটু নেই, তাড়াতাড়ি করে বাজার নিয়ে এসো, গিয়ে যাও। গোপাল বলে, বেশ গিন্নি, এক্ষুনি যাচ্ছে বাজার করতে। তারপর বাজারের ব্যাগটা নিয়ে গোপাল ছুটতে চলে যায়। ওদিকে গোপাল এই কাণ্ড কারখানারা লুকিয়ে লুকিয়ে দেখছিল। তারপর বলে, গোপালকে যা দেখে মনে হচ্ছে গোপাল ও গিন্নিকে ভীষণ ভয় পায়। তারপর গোপাল ছুটতে ছুটতে বাজারে যায়। বাজারে গিয়ে প্রথমে মাছ কেনে, তারপর মশলাপাতি কেনে। মশলাপাতি কেনার পর গোপাল যখন বাজার থেকে বেরোতে যায়, হঠাৎ দেখে মন্ত্রীমশাই গোপালকে লক্ষ্য করছে। বলে, ও বেটারা নিশ্চিত আমার পেছু নিয়েছে, এবার তো আমাকে ছুট দিতে হবে। গোপাল তখন এক ছুটতে বাড়ি পৌঁছে যায়, আর সভাসদরাও ছুটতে ছুটতে গোপালের বাড়ি গিয়ে পৌঁছে যায়। গোপাল তার বাড়ি গিয়ে ওদিকে গিন্নি রান্না বান্না করে গোপালকে খেতে দেয়। গোপালের খাওয়া দাওয়া শেষ হতে গোপাল বুঝতে পারে যে জানলার বাইরের থেকে কেউ একটা মনে হয় আমাকে লক্ষ্য করছে। ও বুঝেছি, নিশ্চিত সভাসদরা সকলেই আছে, ওদেরকে দেখে দেখে আমাকে কিছু না কিছু করতেই হবে। বলে, এবার আমাকে খেয়ে নিয়েছি, এবার আমাকে একটু ঘুম দিতে হবে, নইলে যে আমার মাথাটা কাজ করবে না। তারপর গোপাল শুয়ে পড়ে। ওদিকে গিন্নি ঠাকুরের পুজো করবে বলে ঘন্টা বাজাচ্ছিল, আচমকা গোপালের ঘুমটাও ভেঙে যায়। গোপাল তখন বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসতেই অমনি উল্টে পুটি ন্যাপলারা গোপালের বাড়ি আসছিল। গোপাল বলে, এই শোন, তোদেরকে একটা কথা বলি, শোন, কানে কানে তোদেরকে বলে দিচ্ছি, শোন, তোরা এখন গিয়ে গঙ্গা পাড়ে যা। গঙ্গা পাড়ে একটা জিনিস আছে, হ্যাঁ, কেউ যেন জানতে না পারে। এইবার সভাসদরাও ভাবে যে কিছু একটা গোপাল পরিকল্পনা করেছে, যেটা বাচ্চাদের বলেছে, আর বাচ্চারা ছুটতে ছুটতে গঙ্গা পাড়ে যায়। ওই দেখে সভাসদরাও ছুটতে ছুটতে গঙ্গা পাড়ে যায়। ওদের গিয়ে বলে যে, কি রে, তোদের গোপাল দাদু তোকে কি শিখিয়ে দিল? ওরা তখন বলে, গোপাল দাদু বলল গঙ্গার জল দেখার জন্য। সভাসদরা বলে, তাহলে নিশ্চিত গোপাল কিছু পরিকল্পনা করেছে, গঙ্গার জলের মধ্যে নিশ্চিত কিছু রয়েছে, চলো আমরা সকলে মিলে গঙ্গার জলের মধ্যে নেমে খুঁজে বেড়াই। তারপর জলের মধ্যে নেমে সকলে খুঁজতে থাকে, কোনো কিছুই খুঁজে পায় না। ওদিকে রাজা মশাই প্রহরীকে পাঠায় যে জানার জন্য গোপালের কোনো পরিকল্পনা জানতে পেরেছে কিনা। তার জন্য প্রহরীকে পাঠায়। প্রহরী এসে জিজ্ঞেস করে সভাসদদের। সভাসদরা তখন বলে, না না, কিছুই তো পেলাম না, চল চল আমরা উঠে পালিয়ে যাই, চল। তারপর তারা উঠে চলে আসে। তারপর বিকেলের দিকে আবার গোপালের পিছু নেয়। গোপাল নাতি নাতনিদের সাথে মাঠের মধ্যে কিতকিত খেলছিল। বলে, এই শোন, আমরা যে ওই পরিকল্পনাটা করেছি, ওটা ওই জিনিসটা ওই গাছের মগডালে আছে তো? বলে, হ্যাঁ দাদু আছে। বলে, চল আমরা এখন এখান থেকে পালিয়ে যাই, চল। তারপর ওরা গিয়ে একটা ভাঙা বাড়ির পেছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। সভাসদরা বলে, গোপাল নিশ্চিত এই গাছের মগডালে কিছু রেখেছে, কিন্তু আমরা এই গাছের মগডালে উঠি কি করে? ওরা সকলে মিলে তারা চিন্তা ভাবনা করে। ওরা তখন একের পর এক কাঁধের উপর উঠে তারপর মগডাল পর্যন্ত পৌঁছে যায়। মগডালে পর্যন্ত পৌঁছে গিয়ে মন্ত্রীমশাই বলে, আর একটু এগিয়ে, নইলে যে আমি পড়ে যাব। অমনি এক একজন বলতে থাকে, কাঁধ ব্যথা করছে, কেউ বলে আমি পারছি না। অমনি বলতে বলতে সবাই আছাড় খেয়ে মাটির মধ্যে পড়ে যায়। ওদিকে গোপাল আর গুলটে বোনে আপলা পুটিরা তো সবারই হাসাহাসি করতে থাকে। বলে, কি কাণ্ড দাদু! বলে, দেখ দেখ, আমার সকলে পিছু নিয়েছিল, দেখ ওদের অবস্থা দেখ। তারপরের দিন রাজসভা শুরু হতে
তারপর রাজামশাই বলে, কি ব্যাপার, তোমরা কি গোপালের কোনো পরিকল্পনা ধরতে পারলে? না রাজামশাই, কোনো কিছুই ধরতে পারলাম না। তারপর গোপাল এসে উপস্থিত, সঙ্গে নাতি নাতনিদের নিয়ে। বলে, রাজামশাই, আপনি বলেছিলেন না আমাকে আমার হুঁশিয়ারির প্রমাণ চোখ কান বন্ধ রেখে প্রমাণ দিতে হবে? রাজামশাই বলে, হ্যাঁ গোপাল, তুমি কি প্রস্তুত আছো? বলে, হ্যাঁ রাজামশাই। তাহলে এবার দেখুন। উল্টে, এবার শুরু কর তো। উল্টে তখন ঘন্টা বাজানো শুরু করে। সঙ্গে সঙ্গে গোপাল কান বন্ধ করে ফেলে। এমনকি সভাসদরা সকলেই কান বন্ধ করে রাখে। রাজামশাই সভাসদরা বলে, গোপাল বন্ধ করতে বলো, আমরা যে সহ্য করতে পারছি না। গোপাল তখন বলে, উল্টে বন্ধ কর। তাহলে মন্ত্রীমশাই, এবার আপনি কান খোলা রেখে এই কাজটা করুন দেখি। মন্ত্রীমশাই বলে, না না, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি এটা করতে পারবো না। তারপর গোপাল বলে, এবার রাজামশাই, আমি চোখ বন্ধ করে যে কাজটা করব সেটা মন্ত্রীমশাই করতে পারে কিনা দেখবেন। অমনি সঙ্গে সঙ্গে গোপাল হাতে লঙ্কার গুঁড়ো নেয়। বলে, রাজামশাই বলে, ওটা কি গোপাল? বলে, এটা লঙ্কার গুঁড়ো রাজামশাই, দেখুন আমি চোখ বন্ধ করে কাজটা করতে পারি কিনা। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে চোখের মধ্যে লঙ্কার গুঁড়ো ঢেলে দেয়, তারপর আবার ঝেড়ে ফেলে দেয়। বলে, এবার মন্ত্রীমশাই, আপনি চোখ খোলা রেখে এই কাজটা করে দেখান। মন্ত্রীমশাই বলে, আমার ঘাট হয়েছে গোপাল, তোমার হুঁশিয়ারির কাছে আমি হার মেনেছি। আমি জীবনেও তোমার সাথে লড়তে যাব না গোপাল, আমাকে ক্ষমা করে দাও গোপাল। গোপাল বলে, আর বলবেন আপনারা? রাজামশাই বলে, গোপাল, তোমার হুঁশিয়ারির প্রমাণ নেওয়াটাই আমাদের ভুল হয়েছে গোপাল। সমুদ্রের জল কি আর বালতি দিয়ে মাপা যায় গোপাল? তাহলে তোমার এই হুঁশিয়ারির প্রমাণ পেয়ে আমি খুব খুশি হয়েছি গোপাল, তার জন্য এই নাও তোমার 200 মোহর। গোপাল বলে, তাহলে ধন্যবাদ রাজামশাই, এই 200 মোহর নিয়ে আজকে আমরা নাতি নাতনিদের নিয়ে বাজারে যাব, বাজারে গিয়ে ভালো মন্দ কিনে খাবো আজকে। ওই বলে নাচতে নাচতে গোপাল বেরিয়ে আসে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।